ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। তোমরা জানো আমার কিন্তু বাগান বাড়ির ভীষণ শখ। আমি আমার আগের একটা ব্লগে কিন্তু বলেছিলাম যে আমার বাগান বাড়ির ভীষণ শখ। তাই বলে আমার তো অত বড় জমি নেই যে আমি বিশাল এক বাগান বাড়ি করব, বাট আমার একটু অল্প ছোট্ট একটা জমি আছে যেখানে আমার এই ছোট্ট শখটা পূর্ণ করব। এই দেখো আমার বাড়ির কাছেই আমাদের একটা ছোট্ট জায়গা আছে যেখানে আমাদের কারটা থাকে। সামনের দিকটা কিন্তু গ্যারেজ করা আছে আর পেছন দিকটায় অনেকটা জায়গা আছে। তো ওই জায়গাতে আমি বাগান করব বলে একদম সকালে চলে গেছিলাম বাইপাসের একটা নার্সারিতে। শুধু ফল গাছ লাগাবো, একটা স্বাদের বাগান হবে, অবশ্য ফুল গাছও থাকতে পারে তাতে। তো দেখো আমরা যখন গেছিলাম ওখানে দোকানটা কিন্তু মাত্র খুলছিল, তো ভেতরে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। ফুল গাছের সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পটও আছে, অনেক পটস আছে এখানে। তো আমরা কিন্তু ওখানে ভেতরে চলে গেছিলাম আর আমাদের উদ্দেশ্যটা ছিল কিন্তু ফল গাছ নেওয়া। জমিটা এমনি খালি খালি পড়ে আছে, আর যেহেতু শখ আছে যে একটা বাগান করা, তাই ছোট করে হলো সেটাকে পূরণ করার ইচ্ছা জাগলো। তো আমরা চলে গেছিলাম এই নার্সারিটাতে। দেখো তোমরা দেখতে পাচ্ছ বাঁ সাইড দিয়ে অনেক গাছ আছে, অনেক ফল গাছ। তো সেদিন আমরা ভাবলাম যে এখান থেকে অনেকগুলো ফল গাছ নিয়ে নিব। ঠিক সেই মতোই দেখো আমরা আম, কাঁঠাল, তারপর সবেদা, এরকম অনেকগুলো গাছ সিলেক্ট করে নিলাম ওখানে লাগানোর জন্য। তো কি কি গাছ নিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো একটা একটা করে কিন্তু আমার হাজবেন্ড গাছগুলো নামাচ্ছে। এরপর চটপট করে আমি আর আমার হাজবেন্ড মিলে সব গাছগুলো লাগিয়ে দিয়েছি। এ দেখো। আর এইসব বাগান বাড়িগুলোর পেছনে, বাগানের পেছনে কিন্তু অনেক পরিশ্রম আছে। এই দেখো এই পেছন দিকটা আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এটা গ্যারেজের পেছন সাইডটা। এখানেও দেখো বেশ অনেকটাই জায়গা আছে। তো ওই কর্নারে কিন্তু একটা নারকেল গাছ আগেই লাগিয়েছিলাম, আর তার পাশে একটা সজনার গাছ আছে, আর ওই রাইট সাইডে কিন্তু কুয়াটা আছে। তো ফার্স্টে আমার হাজবেন্ড ফটাফট গর্তগুলো করে নিয়েছিল, তারপর আমিও ওকে হেল্প করেছিলাম গাছগুলো লাগানোর জন্য। অলরেডি দেখো অনেকগুলো গাছ লাগানো হয়েও গেছে। ওই দেখো সামনে কাঁঠাল গাছ, আর এগুলো কিন্তু সব কলমের গাছ। লোকটা বললো যে প্রায় 1 বছরের মাথায় গাছগুলোতে ফল আসবে, শুনে বেশ ভালোই লাগলো। আর এখন একদম শুরু। এই দেখো অনেকগুলো গাছ কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি। আর পেছন দিকে দেখো একটা গাঁদা ফুলের লম্বা লম্বা গাছ ছিল, ওগুলো না তুলে আমরা কিন্তু ওগুলোকে আমি ছোট ছোট করে কেটে আরো লাগিয়ে দিয়েছিলাম যাতে শীতে অনেক ফুল হয় এখানে। আর গাঁদা ফুল এত ভালো লাগে মনে হয় লাইট জ্বলছে। ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতে পারছো যে জমিটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, কারণ ভীষণ পাথর, অনুর্বর হয়ে আছে উপরটা। যেহেতু পাশের একটা বাড়ি হয়েছে আমার ভাসুরেরই, তো কাজ হওয়ার জন্য এখানে অনেক রয়ে গেছে। আর এই দেখো কতগুলো সুপারি গাছ। সুপারি গাছে কিন্তু খুব একটা যত্ন লাগে না, তাই যে সুপারি গাছটা লাগালে কিন্তু মন্দ হয় না, কারণ এগুলার অত কেয়ার করতে হয় না। তো এই সাইড দিয়ে কিন্তু আমরা ভাবলাম যে সুপারি গাছ লাগাবো, বাট এত পাথর পাথর, তাই ওই সাইডটা আর লাগানো গেল না। এই সাইড দিয়ে লাইন করে আমার হাজবেন্ড দেখো লাগিয়ে দিয়েছে। কতগুলো গাছ হয়ে গেছে, আম গাছ, কাঁঠাল গাছ, এতগুলো সুপারি গাছ আরো রয়ে গেছে এই সাইডটায়। ওই পাশে কিন্তু ধতুরা ফুলের গাছ আর একটা কেতকী ফুলের গাছও আছে। তো এখন একদম শুরু। এই দেখো একটা চিকু গাছ মানে সবেদা। তো এখন যেহেতু শুরু বা প্রথম প্রথম এরকমই লাগছে, কিন্তু দেখবে ফ্রেন্ডস 1 বছর পরে কিন্তু আমার বাগান বাড়িটা আর এমন হবে না, অনেক সুন্দর হয়ে যাবে। এই দেখো বেল গাছ, কিন্তু এগুলা যখন গাছ বড় হয়ে যাবে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখো আমি বলেছিলাম গাঁদা ফুল গাছগুলোকে কিন্তু আমি কেটে কেটে আবার লাগিয়ে দিয়েছি এই সাইডটা দিয়ে। তো আমি আর আমার হাজবেন্ড মিলে খুব সুন্দর করে কিন্তু আমার বাগান বাড়িটাকে রেডি করার চেষ্টা করছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আর কিছুদিন আগে আমি এখানে মিষ্টি কুমড়ো বীজও লাগিয়ে দিয়েছিলাম। এই দেখো পেয়ারাও চলে এসেছে। যেহেতু গাছগুলো কিন্তু কলমের গাছ, তাই এগুলাতে ফল আসতে কিন্তু বেশি দেরি হবে না। আর ফল আসলে কিন্তু আমি অবশ্যই আবার ভিডিও করব। আর যাদের যাদের নেওয়ার ইচ্ছা আমাকে একটু কন্ট্যাক্ট করে অবশ্যই দেবো। কিন্তু দেখতে পাচ্ছ এটা একটা বিশাল বড় তো জমি না, বাট অল্পটুকু যে জমিটা আছে এখানে কিন্তু খুব ভালো লাগছে আমার এই বাগান বাড়িটা স্টার্ট করে। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি একটা এরকম ছোট জায়গাতেই, এই ছোটই হোক তাও তো একটা বাগান করতে পারছি, যেখানে আমি নিজের গাছের ফল উগাবো। তো এটা আমার খুব মজার লাগছিল। তো আমার ভিডিওটা কিন্তু এতখানি থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।
দেখতেই পারলে যে আমার বাগানটার কিন্তু জমিটার অবস্থা খুবই খারাপ, পাথর হয়ে আছে, কিন্তু ইচ্ছা আছে ওখানে ওই জমিটাকে একদম উর্বর করে তোলার। যার জন্য ওখানে 2-3 ট্রাক মাটি ফেলে আরও ভালো সার দিয়ে জায়গাটাকে উর্বর করে নেব, আর অনেক সুন্দর একটা বাগান বানাবো। সাথে থেকো আর আমার ব্লগগুলো দেখতেই থেকো। পরে কিন্তু আমি আস্তে আস্তে আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনবো, আর অবশ্যই আমার বাগান বাড়িটাকেও মাঝে মাঝে তোমাদের সামনে তুলে ধরবো। তো শেষ অবধি দেখার জন্য থ্যাঙ্কস। তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। ওকে, বাই।